সম্মানের সহিত পড়তে চাই। আমরা কারো বাপের টাকা দিয়ে পড়ি না। আমাদের অধিকার আমরাই পালন করব। আমরা এই মঞ্চে যাব টাকা জমা দিতে, আমরা ওইখানে গিয়ে লাঞ্ছনার শিকার হব না। তো আমাদের প্রথম দাবি হচ্ছিল ডিপার্টমেন্ট ভিত্তিক যোগ্য শিক্ষক নিয়োগ করতে হবে। প্রত্যেক ডিপার্টমেন্টে যোগ্য শিক্ষকদের নিয়োগ দিতে হবে এবং তাদের যথাযথ মর্যাদা দিতে হবে। এছাড়াও প্রাক্তন শিক্ষকদের বকেয়া বেতন অবিলম্বে পরিশোধ করতে হবে এবং যাদের অসম্মান করা হয়েছে তাদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে ল্যাব ও প্র্যাকটিক্যাল ক্লাস বাধ্যতামূলক করতে হবে। প্রত্যেক ডিপার্টমেন্টের ল্যাবগুলো সচল করতে হবে এবং ল্যাব ও প্র্যাকটিক্যাল ক্লাসগুলোকে বাধ্যতামূলক করতে হবে প্রত্যেকটা শিক্ষক এবং শিক্ষার্থীর জন্য। এছাড়াও ল্যাব দেখাশোনার জন্য একজন টেকনিক্যাল ক্রাফট নিয়োগ করতে হবে। তৃতীয় দাবি হচ্ছে যদি কোনো ছাত্রের ডকুমেন্টস হারিয়ে যায় তাহলে তার দায়ভার ইনস্টিটিউট কর্তৃপক্ষের উপর থাকবে। পাশকৃত ছাত্রদের কাছ থেকে সার্টিফিকেট বা মার্কশিট বা সনদপত্র বাবদ কোনো টাকা নেওয়া যাবে না এবং কোনো ধরনের হয়রানি করা যাবে না। আর চতুর্থ হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের বিলম্বে ফি নেওয়া যাবে না। বেতন বা যে কোনো ধরনের ফি পরিশোধের জন্য অ্যাকাউন্ট সেকশনে ব্যাংকিং পদ্ধতি চালু করতে হবে। পঞ্চম হচ্ছিল অ্যাকাউন্ট সেকশনে লেনদেন ব্যতীত কোনো প্রকার ডকুমেন্টস রাখা যাবে না। পাশাপাশি সকল ডিপার্টমেন্টকে সমান মূল্যায়ন প্রদান করতে হবে। এবং ষষ্ঠ এবং সর্বশেষ দাবি হচ্ছে দুর্নীতিবাজ ও বৈষম্য সৃষ্টিকারীদের অব্যাহতি দিতে হবে। হিসাবরক্ষক যিনি দুর্নীতিবাজ ও বৈষম্য সৃষ্টি করেছেন এবং নারী কেলেঙ্কারিতে জড়িত আমরা বিশ্বাস করি এবং প্রমাণ সহ আছে, আতিয়ারকে অবিলম্বে অব্যাহতি দিতে হবে। 11 বছর ওই যে রান্না বাড়ার বিষয়ে আমি ডিউটি করছি 11 বছর। 11 বছরের ভিতর এই 2020 সালের 7 মাসের আমার 20,000 টাকা দিছে, আর টাকা দেয় নাই। আবার ফান্ডে টাকা কেটে রাখছে। 17 সালের তা 21 সাল পর্যন্ত 250 টাকা করে কাটছে। 21 সালের তা 23 সালের 24 সালের 7 মাস পর্যন্ত 375 টাকা করে কাটছে। মানে উনি মানে আমি এই যত বছর 11 বছরের ভিতরে চাকরি করছি এতদিনের ভিতর উনি আমারে মনে হয় যে মাসের ভিতর 3 দিন কান্দাইছে। আমি গরিব মানুষ বলগে আমি এ জায়গা ডিউটি করছি। আমি গরিব মানুষ বলগে আমি যা ডিউটি করছি, কিন্তু অনেক কষ্ট করছি। চুলার ফিরে আমি 8টা বাজে এসে দাঁড়াইছি, 5টা বাজে গেছি। আমরা 100% শিওর ইনশাল্লাহ এটা সর্বোচ্চ আগাবে, যেহেতু প্রতিটা স্টুডেন্টই আমরা হয়রানি শিকার হয়েছি এই কলেজে। প্রাক্তন বলেন, বর্তমানে এখন আমরা যারা আছি ছেলে মেয়ে উভয়ই এবং শিক্ষক শিক্ষিকা সহ। কারণ ওনার যে বিহেভিয়ার আমি অ্যাকচুয়ালি একটা মেয়ে হিসেবে যেটা বলবো, ওনার যে বিহেভিয়ার বলেন বা সেটা আমরা তো বুঝি। হ্যাঁ, আর হয়রানির শিকার তো হই ওনার দ্বারা। যেমন আমরা অ্যাকাউন্টসে যখন যাই, হ্যাঁ, পেমেন্ট দিতে বা যে কোনো কাজে উনি যে কোনো অজুহাতে অন্যরকম প্রশ্ন বা একটা মেয়েকে যতটুকু হয়রানি ওনার দ্বারা করা সম্ভব, তো আমরা স্টুডেন্ট হিসেবে নিজেকে যতটুকু পারি নিজেদের বুঝিয়ে এনে সেখান থেকে অবশ্য আমরা সেফ থাকার চেষ্টা করি ওনার থেকে। ওনার কথা যে যখনই আমরা অফিস রুমে মনে করেন যে যাইতাম, মানে বেশিরভাগ সময় ধরেন বেতনাদি দিতে গেছি, তো মনে করেন যে হঠাৎ করে তারা যে কোনো সময় মনে করেন যে আজকে 10 তারিখ, তারা 12 তারিখ পর্যন্ত সময় দিছে, 12 তারিখের ভিতরে তোমরা বেতন পরিশোধ করবা, নাহলে তোমাদের 500 টাকা জরিমানা করা হইব। উনি 30,000 টাকা নিয়েছে 3টা অ্যাডমিট কার্ডের জন্য। উনি বলছে যে অ্যাডমিট কার্ড হারাই গেছে, এই করছে সেই করছে। পরে উনি বলছে যে 30,000 টাকা দিলে আমি তোমাকে অ্যাডমিট কার্ড দিব। পরে 3টা অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে। সাবেক যারা আছে তারা তো এখন আমার বিপক্ষে আছে, তাহলে তুমি একটু রানিং সবার সাথে একটু কথা বলো, ঠিক আছে? তো ভাই আমি ওইটা কিন্তু ভাই আমাদের বড় ভাইরা যারা ছিল তাদেরকে আমি বলছি যে ভাই এরকম অবস্থা, আমি সবার সাথে কথা বলছি। তো ম্যাক্সিমাম কিছু পোলাপাইন আছে যারা হচ্ছে যে ভাই বলতেছে যে তারা এই আপনাদের মানে এই বিষয়টার পক্ষে না। তারিখ 28/8/2024 ইনস্টিটিউট অফ সায়েন্স ট্রেড অ্যান্ড টেকনোলজিতে কর্মরত সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও অধ্যয়নরত শিক্ষার্থীদের অবহিত করা যাচ্ছে যে নির্বাহী পরিচালক মহোদয়ের নির্দেশে অত্র প্রতিষ্ঠানের সহকারী রেজিস্ট্রার জনাব মোহাম্মদ আতিয়ার রহমানকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হলো। এই আদেশ প্রাতিষ্ঠানিক স্বার্থে করা হলো।